রাতের স্বপ্ন বদলে দিল যুবকের জীবন। কি ছিল সেই স্বপ্ন? কিভাবে বদলে গেল সেই দরিদ্র যুবকের জীবন? জানার জন্য এই ছোট্ট গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি। গল্প স্বপন দেশে, লেখিকা সোনালী সরকার। ছেলেটির নাম অর্ণব। বারাসাতের একটি ছোট জীর্ণ বাড়িতে তার বসবাস। বয়স ১৭ হলেও সংসারের টানাপোড়েন তাকে সময়ের আগেই শিখিয়ে দিয়েছে জীবন মানে লড়াই। স্কুলের পড়া, তারপর খবরের কাগজ বিলি, আর শেষে ফাস্ট ফুড জয়েন্টে রাতের কাজ। এই ছিল অর্ণবের রুটিন। রোগা সাধারণ চেহারার জন্য স্কুলের করিডর বা কাজের জায়গায় সে ছিল সবার হাসির খোরাক। অর্ণবের হৃদয়ের গভীরে ছিল এক নীরব ভালোবাসা, ক্লাসের শান্ত হাসিখুশি মেয়ে শ্রেয়ার জন্য। একদিন স্কুল ছুটির পর অর্ণব দেখল তার ভালোবাসার মেয়েটিকে ক্লাসের সবচেয়ে সুদর্শন ধনী ছেলে অয়ন প্রকাশ্যে প্রপোজ করছে। শ্রেয়ার সম্মতি দেখে অর্ণবের চোখে সব স্বপ্ন ভেঙে গেল। বুক ফাটা যন্ত্রণা নিয়ে সে বাড়ি ফিরে এলো। মা সবিতা দেবী ছেলের মন খারাপ বুঝতে পেরে সান্ত্বনা দিলেন। রাতে অর্ণব যখন ঘুমাতে গেল তার মাথায় শুধু একটি চিন্তা ঘুরছিল, কেন আমি এমন, কেন আমার এই ব্যর্থ জীবন? পরের দিন ভোর ৫টায় মায়ের ডাকে অর্ণবের ঘুম ভাঙল। শরীরটা বড্ড দুর্বল লাগছিল, কিন্তু মনের মধ্যে একটা চাপা জেদ অনুভব করছিল সে। সেদিন অর্ণব তার খবরের কাগজ বিলি শেষ করে দ্রুত একটি সাইবার ক্যাফেতে গেল। অনলাইনে একটি বড় নির্মাণ সংস্থার একটি চাকরির বিজ্ঞাপন দেখল। তারা একজন সাইট সুপারভাইজার খুঁজছে যার গণিত এবং প্রযুক্তিগত জ্ঞান অত্যন্ত তীক্ষ্ণ। অর্ণবের মনে হল ফর্ম ফিল আপ করে দেখিই না। নির্দিষ্ট দিনে সে ইন্টারভিউ দিতে গেল। তার পুরনো পোশাক এবং রোগা চেহারা দেখে প্রথমে কেউ পাত্তা দিল না। ম্যানেজার, একজন গোঁফওয়ালা গম্ভীর মানুষ, হেসে বললেন, ছেলেটা, এখানে কেন এসেছ? তোমার বয়স কত? এখানে বড় বড় ইঞ্জিনিয়াররা ব্যর্থ হচ্ছে, আর তুমি? যাও বাবা, কাজ শেখো আগে। অর্ণবের মনটা দমে গেল, কিন্তু সে দেখল অফিসের করিডরে সবার মুখ চিন্তিত। একটি জরুরি মিটিং চলছে। অর্ণব একজন কর্মীকে জিজ্ঞাসা করল, কি হয়েছে দাদা? কর্মীটি হতাশ হয়ে বলল, আর বলিস না, একটা বড় কনস্ট্রাকশন ব্রিজের স্ট্রাকচারাল লোডের একটি জটিল ত্রুটি ধরা পড়েছে। অঙ্কটা এত প্যাঁচালো যে আমাদের সব ইঞ্জিনিয়ার মিলে গত ২ দিন ধরে মাথা খুঁড়েও বের করতে পারেনি। কোটি কোটি টাকার ক্ষতি হতে চলেছে। অর্ণবের চোখ কৌতূহলী হয়ে উঠল। গণিত ছিল তার সবচেয়ে প্রিয় বিষয়। সে দ্বিধা কাটিয়ে সরাসরি ম্যানেজারের মিটিং রুমে প্রবেশ করল। স্যার, আমি কি একবার দেখতে পারি? ম্যানেজার রেগে গিয়েছিলেন, কিন্তু অর্ণবের চোখে এক অদ্ভুত দৃঢ়তা দেখে তিনি তাকে অঙ্কটি দেখতে দিলেন। গণিতের জটিল ইকুয়েশন অর্ণবের সামনে যেন জীবন্ত হয়ে উঠল। অর্ণব তার হাতে থাকা একটি পুরনো নোটবুক এবং কলম বের করে দ্রুত কিছু গণনা শুরু করল। ২০ মিনিটের মধ্যে সে সমাধানটি ম্যানেজারের হাতে তুলে দিল। শুধু সমাধান নয়, ত্রুটিটি কেন হয়েছিল তার স্পষ্ট ব্যাখ্যাও দিল। ম্যানেজার এবং উপস্থিত ইঞ্জিনিয়াররা হতবাক। ম্যানেজার উঠে দাঁড়িয়ে বললেন, অবিশ্বাস্য, তুমি কিভাবে পারলে? এই অঙ্কটা আমাদের সবচেয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদেরও হার মানিয়েছিল। অর্ণব শান্তভাবে বলল, স্যার, এটি শুধু অঙ্ক নয়, এটি বস্তুর ভারকেন্দ্র ও চাপের একটি সহজ সমীকরণ। একটু ঘুরিয়ে ভাবলেই হয়ে যায়। ম্যানেজার তক্ষুনি অর্ণবকে সেই চাকরিটি অফার করলেন, উচ্চ বেতনে। সেই দিন থেকে অর্ণবের জীবন বদলে গেল। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং কঠোর পরিশ্রম তাকে সাফল্যের সিঁড়িতে দ্রুত তুলে নিয়ে গেল। সে সেই কাজ ছেড়ে নিজের একটি ছোট কনসালটেন্সি ফার্ম খুলল। ২ বছরের মধ্যে অর্ণব কেবল ধনী নয়, একজন সফল এবং প্রভাবশালী ব্যক্তি হিসাবে পরিচিত হল। সে তার চেহারার যত্ন নিল, নিজেকে ফিট রাখল এবং সবসময় পরিপাটি স্মার্ট পোশাকে থাকত। তার ব্যক্তিত্বে এখন আত্মবিশ্বাস উপচে পড়ত। একদিন একটি ব্যবসায়িক সেমিনারে অর্ণব মূল বক্তা হিসাবে আমন্ত্রিত হয়েছে। বক্তৃতা শেষে ভিড়ের মধ্যে থেকে একটি পরিচিত মুখ এগিয়ে এলো। এ তো শ্রেয়া। তার চোখে মুগ্ধতা। শ্রেয়া এগিয়ে এসে বলল, অর্ণব, আমি বিশ্বাস করতে পারছি না, তুমি আজ কোথায় পৌঁছে গেছ। আমি তোমাকে সবসময় দূর থেকে লক্ষ্য করেছি। তোমার কঠোর পরিশ্রম, তোমার এই সাফল্য, আমি তোমার কাছে একটা বিশেষ অনুরোধ নিয়ে এসেছি। অর্ণব হাসল। কি অনুরোধ শ্রেয়া? শ্রেয়া তার দিকে একগুচ্ছ টিউলিপ ফুল বাড়িয়ে দিয়ে লাজুক গলায় বলল, অর্ণব, আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনে তোমার মতো একজন দৃঢ়চেতা মানুষ প্রয়োজন। তুমি কি আমার হবে? অর্ণবের হৃদয় আনন্দে নেচে উঠল। সে সফল, সে তার ভালোবাসা ফিরে পেয়েছে, সে তার স্বপ্ন অর্জন করেছে। ঠিক তখনই, অর্ণব, বাবা, ওঠ, ৭টা বাজতে চলল। আজ তোর টিউশন আছে না? আজ কাগজ বিলি ছিল না?
অর্ণবের হৃদয়ের স্পন্দন থেমে গেল। সে চোখ মেলে দেখল চারপাশে সেই পরিচিত জীর্ণ ঘর, জানলা দিয়ে এক ফালি আলো আসছে। সে এখন স্যুট পরে সেমিনারে নেই, সে শুয়ে আছে তার পুরনো বিছানায়। সে ধরফর করে উঠে বসল। না, সে সফল ইঞ্জিনিয়ার নয়, সে সেই গরিব রোগা অর্ণব। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। অর্ণবের চোখ জলে ভরে গেল। সে মায়ের দিকে তাকালো। মা! সে কান্নায় ভেঙে পড়ে মাকে জড়িয়ে ধরল। মা, তুমি আমাকে আরেকটু পরে ডাকতে পারলে না? আর মাত্র কিছুক্ষণ, আমি স্বপ্নের মধ্যে আমার সব কিছু পেয়ে যাচ্ছিলাম। মা ছেলের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন। ঘুমিয়ে দেখা স্বপ্ন তো ভেঙে যাবেই বাবা, কিন্তু তুই যে এই স্বপ্নটা দেখলি, তার মানে তোকে জানতে হবে সাফল্য তোর ভেতরেই আছে। অঙ্কের সমাধান তুই স্বপ্নে যেভাবে করেছিস, বাস্তব জীবনেও তুই পারবি। স্বপ্নে তুই যা অর্জন করেছিস, জেগে জেগে তোকে সেটাই চেষ্টা করতে হবে। এই স্বপ্নটা তোর কাছে একটা সংকেত বাবা। মায়ের কথায় অর্ণব নতুন করে শক্তি পেল। সে চোখ মুছল। সেদিনের স্বপ্নের সেই দৃশ্যের মতো সে তার জীবনকে বদলে দেওয়ার জন্য প্রস্তুত হল। অর্ণব ঠিক স্বপ্নের সেই পথে জ্ঞান অর্জন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে বদলাতে শুরু করল, এবং খুব অল্প সময়ের মধ্যেই সে সেই সব সাফল্য অর্জন করল যা তার স্বপ্ন ছিল। আজ তার কাছে সব আছে: বাড়ি, গাড়ি, দামি পোশাক, সুন্দর শারীরিক গঠন এবং শ্রেয়ার ভালোবাসা।